হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কিছু কনফিউশন দূর করার জন্য একটা ভিডিও তৈরি করতেছি। এই সমস্যাটা নতুন যারা কাস্টমার তারা সবাই এই সমস্যাটায় ভোগেন। তারা একটা ছবি পাঠিয়ে বলেন যে এটার দাম কত, অথচ এটা সাইজ কি কোনো কিছুই উনি জানে না। এখন বাজারে অনেক ধরনের পেজ আছে যারা ছোট ছোট ডিজাইন তৈরি করে, দেখা গেল আমাদের বড় ডিজাইনটাকে সে ছোট সাইজে তৈরি করে কম দামে বিক্রি করে দিতেছে। যখন ওই ছবিটাই আমাদের কাছে পাঠানো হয়, আমরা তো আমাদের বড় সাইজের হিসেবে দাম বলি, তখন উনি বলে আপনাদের রেট অনেক হাই। কিন্তু আসলে কি কারণে হাই বা জিনিসটা কি এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। তো এই সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমরা আজকে কিছু সাইজ দেখাবো, এই সাইজের ভিডিওটা দেখে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। দেখুন, এই ভিডিওতে আমি কয়েকটা সাইজ আপনাদেরকে শো করতেছি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কয়টা হলো? 5টা সাইজ। তাইলে এখন আপনি ধরেন এই ছবিটা পাঠালেন, পাঠিয়ে বললেন এটার দাম কত। এখন এখানে কোনো সাইজ লেখা নেই, ক্যামেরাতে কিন্তু বড় করে ছবি তোলা যায়, আপনি বুঝতেও পারবেন না এটা ছোটো না বড়। আবার যদি এরকম ছোট করে দিই তাহলে কিন্তু আপনি ছোট বুঝতেছেন, যত আপনার ক্যামেরা কাছাকাছি নিব আপনি বড় মনে করতেছেন। আসলে কিন্তু ডিজাইনটা বড় না, ডিজাইনটা কিন্তু ছোট, তো যার কারণে বুঝে আপনাকে কিনতে হবে। এটা হলো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এটা হলো 11 বাই 11 ইঞ্চি, এটা হলো 11 বাই 14 ইঞ্চি, এটা হলো 16 বাই 22 ইঞ্চি, এটা হলো 22 বাই 22 ইঞ্চি, আর এটা হলো 35 বাই 22 ইঞ্চি। তাহলে এক সাইজের সাথে আরেক সাইজের কোনো মিল নাই, দামেও মিল পাবেন না। আপনি খেয়াল করেন, আমি একবারে দেখাই। এটা হলো 35 বাই 22 ইঞ্চি, 22 ইঞ্চি চওড়া, 35 ইঞ্চি লম্বা। এটার যে দাম, আর এই যে 22 বাই 22, এই যে আমি বসাচ্ছি, খেয়াল করেন 22 বাই 22, এখানে 22 শেষ, এখানে কিন্তু 35 কত জায়গা। এইটার দাম আর এটার দাম কি সেম হবে? কখনোই না। এখন যদি এই ডিজাইনটাকে আমি এই সাইজে করি, তাহলে দাম দুই রকম হয়ে গেল, তাহলে দুইটার দাম তো সেম না। আগে বুঝতে হবে যে ডিজাইনটার সাইজ কত, সেই হিসাবে দাম। এখন আসেন 22 বাই 22-এর পরে আমরা 16 বাই 22, এই দেখুন 16 বাই 22। এখন 16 বাই 22 আর 22 বাই 22 কি সেম না, এটা সাইজ সেম না। আমি 35টাকে সরাইয়া দেখাই। এই যে 22 বাই 22, এটার সাথে এই 16 বাই 22, দুইটার দাম সেম না। এখন এটা সরাই, এটার মধ্যে এখন দেখাই 22 বাই 14, এই যে 22 বাই 14, 11 বাই 14, 11 বাই 14, আর এটা কি সেম না, দামও সেম হবে না। এরপরে যান 11 বাই 11, এই যে 11 বাই 11, 11 বাই 14, 11 বাই 11, দুটা কি সেম না, দাম ছোট হইতে থাকবে। আবার আসেন এটার পরে, এটা তো 11 বাই 11, এটা হলো 6 বাই 6, তাহলে এটার দাম কি সেম হবে? সেম না। এইভাবে সাইজ যত বড় হইতে থাকবে, দাম তত বাড়তে থাকবে। তো আপনি ডিজাইন কেনার সময় আপনার প্রয়োজন কি সেটা অনুযায়ী আপনি জিনিস কিনবেন। দেখা গেল আপনার একটা কাপড়ের মধ্যে করা দরকার, জামার নিচের অংশ করবেন, তাহলে আপনার এই ছোট ডিজাইন দিয়ে চলবে। আপনি তখন যদি বলেন যে না আমি এত বড় ডিজাইনটা বসাবো, সেটা তো সুন্দর হবে না। এখন দেয়ালে করবেন, দেয়ালের মধ্যে আপনার এই ডিজাইনটা দরকার বড়, আপনি যদি যাই এটাতে ছোট সাইজ বানাইয়া না বিক্রি দেন, তাহলে কি হবে না। আবার দেখা গেল এই ডিজাইনটার কথা বলি, 16 বাই 22 ইঞ্চি, এটাকে যদি আপনি ছোট সাইজ করতে পারবেন, এমন না যে এই ডিজাইনকে ছোট করা যায় না, এটাকে আরও বড়ও করা যায়, ছোটও করা যায়। কিন্তু ছোট করলে তো এই যে দাগগুলো চিকন হয়ে আসবে এবং জিনিসটা বিশ্রী দেখা যাবে। এটা আপনারা বুঝতে হবে যে আমরা ডিজাইন হাউস সবসময় স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি করে, কখনো এড়া গেড়া ডিজাইন তৈরি করে না। কারণ একটা ডিজাইনকে আমি ইচ্ছা করলে আপনাকে অর্ধেক দামে বানিয়ে দিতে পারি, কিন্তু ওটা সৌন্দর্য তো হবে না। এটা বুঝে আপনাকে ডিজাইন কিনতে হবে, এবং আমরা চাই না যে উল্টাপাল্টা হোক এবং উল্টাপাল্টা কেউ কাজ করুক। তো আবার দেখুন এই কর্নারটাকে যদি আমি এখন আপনাকে বলি যে 11 বাই 11 ইঞ্চিটা বানিয়ে দিব, আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু সুন্দর কি হবে? বিশ্রী হয়ে যাবে, আপনার জিনিসটা সুন্দর নষ্ট হবে। আমরা চাই স্ট্যান্ডার্ড ডিজাইন হোক, স্ট্যান্ডার্ড, এই জন্য এটার সাইজ। এরপরে ধরেন এই যে 35 বাই 22-এর ডিজাইনটা, এটাকে আমরা চাইলে 22 বাই 22 করতে পারি, অর্ধেক করে 22 বাই 22। তখন কী করতে হবে? 4 বার ঘুরে মারতে হবে, আর অর্ধেকটাকে 2 বার ঘুরে মারতে হবে, তাহলে পরিশ্রম কম। তাইলে যারা করতে চান তারা 4 ভাগের 1 ভাগও করাই নিতে পারেন। আবার অর্ধেকটা হলে আপনার জন্য পরিশ্রম কম হবে, কাজ করতে সুন্দর হবে, ফিনিশিংটা ভালো হবে। তাহলে জিনিসটা আবারও বোঝাচ্ছি, 35 বাই 22-এর যে দাম 22 বাই 22-এর সেই দাম হবে না।
22x22, কোথায় 22x22, কোথায় 35x22, সেম হবে না। এরপরে আসেন 16x22, এই যে 16x22 কোথায় আর 22x22 কোথায়, দুইটার দাম সেম হবে না। এরপরে আসেন 11x14, এই যে 11x14, এটা কোথায় আর এটা কোথায়, দাম সেম হবে না। এরপর আসেন 11x11, 11x11, এই যে 11x11, এখানে এটার দাম আর এটার দাম সেম হবে না। এরপর আসেন 6x6, এটার দাম সেম হবে না। জিনিসটা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে জিনিস কেনার আগে অবশ্যই সাইজ কি সেটা বুঝবেন, আপনার প্রয়োজন কতটুকু সাইজের সেটাও বুঝবেন, দেয়ালে সুন্দর হবে কতটুকু সাইজের সেটাও বুঝবেন। এগুলি বুঝে জিনিস কিনবেন। খামোখা যে এই ডিজাইনটা আমাকে পাঠাই বললেন, অন্য পেজ থেকে আপনাকে 1 টাকা বলতেছে, আরেক পেজ থেকে 2 টাকা বলতেছে, আপনি 3 টাকা বলতেছেন, আপনি এত বেশি চান কেন? আর চাওয়ার জিনিস বোঝার জন্যই আপনাকে ভিডিও করা, এবং আশা করি এখন ক্লিয়ার বুঝে গেছেন। আর এসব কনফিউশন থাকলে কথা বলবেন, দাপ করে বলবেন না যে আপনার দাম বেশি বা ওর দাম বেশি, এরকম না, আগে বুঝবেন। আর আরেক কথা ক্লিয়ার বুঝাই দিই, এটা হলো তাইওয়ানের প্লাস্টিক শিট, তাইওয়ানের প্লাস্টিক শিট, সাদা কালারের প্লাস্টিক শিট। এটা পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা যায়, দীর্ঘদিন ব্যবহার করা যায়। আর বাংলাদেশে যেগুলি, এগুলি কয়েকদিন পর পরে এই জয়েন্টগুলি ফেটে যাবে, এটা ফাটবে না, ওটা ফেটে যাবে। তারপর দেখে যে এদিক থেকে ফাটে গেছে। এই পেপারগুলো যদি আপনার মস্কাইয়া যায়, এই ধরনের মস্কাই গেছে, আপনি এটাকে এভাবে ধরে টান দিলে এই যে সোজা হয়ে যাবে। দেখছেন, এই পেপারগুলি এত উন্নত মানের পেপার। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, এই যে যেমন এটা হলো লোকাল পেপার, দেখছেন এটা কেমন ট্রান্সপারেন্ট, এদিক থেকে ওদিক দেখাও যায়, ঠিক আছে। এবং এটা মনে হয় যেন মোটা, এটা মনে হয় যেন মোটা, কিন্তু এটা কয়েকদিন পরে ফেটে যাবে। আর এটার সাথে আমাদেরটা দেখছেন রাত দিন তফাৎ। আমি দুটাকে পাশাপাশি রেখে দেখাই, দেখেন দুইটার দিকে তাকান, দুটা কি সেম না। তো অনেকে দামের ফারাক বলেন। তারপর দেখেন আমাদের এই যে ডিজাইনের এগুলির মধ্যে দাগ পড়ে, কারণ কি, এটা তাইওয়ানের অরিজিনাল পিভিসি শিট, হ্যাঁ। আর এগুলি কিন্তু সেই জাতীয় না, এই জন্য এগুলিতে দাগ পড়ে না। লেজারে যখন কাটিং করে দাগ পড়ে না, এগুলিতে কিন্তু দাগ পড়ে। এগুলি হাই কোয়ালিটি, এই কারণে এই অবস্থা। আপনারা এই যে এগুলিকে আপনারা মনে করেন যে চকচক করলে স্বর্ণ, আসলে চকচক করলে স্বর্ণ হয় না, এটা বুঝতে হবে। এই পেপারের ডিজাইন কয়েক মাস, 2-3 মাসের মধ্যে ফেটে যাবে গ্যারান্টি, আর এটা কয়েক বছরে কিছু হবে না। তো জিনিস বুঝে কিনবেন, ঠকবেন না, এবং সাইজ বুঝবেন। এই যে এই সাইজটা আপনি মনে করেন বাজার থেকে কিনলেন, আপনাকে বললো 1 টাকা, আর আমি এটা বললাম যে 4 টাকা, তাইলে আপনি এখন বুঝেন এটা 1 টাকা 4 টাকার মধ্যে তফাৎ কত জায়গায়। এক হলো পেপারের কোয়ালিটিতে তফাৎ, 2 হলো সাইজে তফাৎ। তারপর অনেকে ডিজাইন কাটের ফিনিশিংও ভালো না। এটা ওনাদের এটার কালেকশন, এটার ফিনিশিং অনেক সুন্দর, দেখছেন এগুলির ফিনিশিং অনেক সুন্দর। কিন্তু এমন কিছু পেজ আছে যাদের এইগুলি গারগার মানে অ্যাকুরেট ফিনিশিং থাকে না। তো এগুলি দেখে শুনে বুঝে তারপর জিনিস কিনবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভালো জিনিস কিনুন। দাম 2 টাকা বেশি হলেও ভালো জিনিস কিনুন। আল্লাহ হাফেজ।